আকাশে একটা ঝড় উঠছে, যে ঝড় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চলেছে। চীন তার সবচেয়ে আধুনিক J-35 স্টেলথ ফাইটার জেট পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। এই জেট কি ভারতের আকাশে পাকিস্তানের আধিপত্য প্রতিষ্ঠা করবে? এটা কি আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠবে? আজ আমরা এই জেটের শক্তি, ভারতের জন্য এর ঝুঁকি এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে খোলাখুলি আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। চীনের শেনিয়াং J-35, যাকে অনেকে FC-31 নামেও চেনে, এটা কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। এটা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা চীনের বিমান প্রযুক্তির শীর্ষে। এই জেটের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রাডারে প্রায় ধরা পড়ে না। এর বাইরের আবরণে বিশেষ ধরনের লেপ ব্যবহার করা হয়েছে, যা রাডার তরঙ্গ শোষণ করে। এর ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি অতিরিক্ত জ্বালানি ছাড়াই সুপারসনিক গতিতে উড়তে পারে। J-35 এর অস্ত্র ভাণ্ডারে রয়েছে দূরপাল্লার PL-17 মিসাইল, যা 400 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া এটি ক্রুজ মিসাইল এবং জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে এটিকে ভয়ঙ্কর করে তোলে। এর উন্নত রাডার এবং সেন্সর সিস্টেম শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে, এমনকি অন্ধকারে বা ঝড়ের মধ্যেও। আমার মতে এই জেটের শক্তি শুধু প্রযুক্তিগত নয়, এটি যুদ্ধের কৌশলগত খেলায়ও পাকিস্তানকে অনেক এগিয়ে রাখবে। এবার চলুন জানা যাক এটি ভারতের জন্য কেন এত বড় হুমকি হতে চলেছে। চীন পাকিস্তানের সঙ্গে একটি গোপন চুক্তি করেছে। তারা 30 থেকে 40টি J-35 জেট পাকিস্তানকে দেবে এবং প্রথম ব্যাচ আগামী বছরের শুরুতেই পৌঁছে যেতে পারে। ভ্যালেন্টাইনের দিনে ভালোবাসার উপহারের মতো চীন পাকিস্তানকে এই মারণাস্ত্র দিয়ে আমাদের দরজায় হুমকি পাঠাচ্ছে। এই জেট ভারতের জন্য হুমকি কেন? কারণ এটি পাকিস্তানকে আমাদের আকাশে গোপনে প্রবেশ করার ক্ষমতা দেবে। এর স্টেলথ প্রযুক্তি আমাদের রাডারকে ফাঁকি দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বা শহরে আঘাত হানতে পারে। পাকিস্তান, যারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, তারা এই জেট পাচ্ছে চীনের কাছ থেকে বিশাল ছাড়ে। এটা যেন আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিন্তু আমাদের কাছে এমন কোনো বিমান নেই যা J-35 এর মোকাবিলা করতে পারে। এই জেট পাকিস্তানকে প্রথমবারের মতো আমাদের আকাশে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। আমার মতে এটা শুধু একটা বিমান নয়, এটা চীনের ভারতকে ঘিরে ফেলার কৌশল। এখন প্রশ্ন হল, আমাদের কাছে কি আছে যা এই J-35 এর মোকাবিলা করতে পারবে? ভারতের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট হল রাফাল, যা ফ্রান্স থেকে কেনা। এটা অবশ্যই দুর্দান্ত, কিন্তু এটা 4.5 প্রজন্মের বিমান। J-35 এর স্টেলথ ক্ষমতার কাছে রাফালের কোনো জবাব নেই। রাফাল মিটিওর মিসাইল বহন করে, যা 150 কিলোমিটারের বেশি দূরে আঘাত হানতে পারে। কিন্তু J-35 এর PL-17 মিসাইল 400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। রাফালের গতি দারুণ, কিন্তু J-35 সুপার ক্রুজ করতে পারে, অর্থাৎ বেশি জ্বালানি ছাড়াই দ্রুত উড়তে পারে। আমাদের সুখোই Su-30 MKI বা ইল-6 তেজসও J-35 এর স্টেলথ প্রযুক্তির কাছে পিছিয়ে পড়ে। সহজ কথায়, আমাদের বর্তমান বিমান বাহিনী এই জেটের সঙ্গে পুরোপুরি লড়তে প্রস্তুত নয়। আমার মতে এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা, কারণ আমরা এত বড় অর্থনীতি হয়েও এখনও স্টেলথ প্রযুক্তিতে পিছিয়ে আছি। এবার চলুন জানা যাক ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কি এই জেটের থেকে আমাদের বাঁচাতে পারবে। আমাদের কাছে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যা বিশ্বের অন্যতম শক্তিশালী। এটা স্টেলথ বিমান শনাক্ত করতে পারে, তবে J-35 এর কম রাডার সিগনেচারের কারণে এর শনাক্তকরণ দূরত্ব কম হতে পারে। আমাদের DRDO তৈরি করছে VHF রাডার, যা স্টেলথ বিমানের বিরুদ্ধে কিছুটা কার্যকর। এছাড়া আকাশ এবং বরাক 8 মিসাইল আছে, কিন্তু এগুলো স্টেলথ বিমানের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর নয়। ভারত এখন প্রজেক্ট কুশার মাধ্যমে দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, যা ভবিষ্যতে স্টেলথ বিমান শনাক্ত করতে সাহায্য করবে। আমার মতে আমাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা সুরক্ষা দিতে পারে, কিন্তু J-35 এর মতো উন্নত বিমানের বিরুদ্ধে আমাদের আরও আধুনিক রাডার এবং মিসাইল দরকার। আমরা যদি এখনই না জাগি, তাহলে এই হুমকি আমাদের জন্য আরও বড় হয়ে উঠবে। পাকিস্তানের J-35 পাওয়া আমাদের জন্য একটা সতর্কতা। আমাদের নিজস্ব AMC আমকা প্রকল্পকে ত্বরান্বিত করতে হবে। আমাদের F-35 বা Su-57 এর মতো স্টেলথ ফাইটার কিনতে হবে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। এই হুমকির মুখে আমাদের কি করা উচিত? আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।